কি আছে এই রাম মন্দির থেকে যে চাল এসছে রাম ভগবান শ্রীরামচন্দ্র তিনি যে বার্তা দিয়েছেন যে শোষিত পীড়িত লাঞ্ছিত প্রত্যেকটি মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, আমরা যে এই হিন্দু সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, সেই হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে প্রত্যেকটি মানুষ আমাদের কাছে সমান আপন। এবং ভারতবর্ষে ভগবান রামচন্দ্রই রামরাজ্যের যে কনসেপ্ট আছে, যে শাসন পদ্ধতি আছে, যে শাসন পদ্ধতিতে প্রত্যেকটি মানুষকে সমান রেখেছেন, সেই বার্তা আজকে 500 বছরের কালখণ্ড, যে কালখণ্ডের মধ্যে রাম মন্দির আমরা হারিয়েছিলাম তার পবিত্রতম স্থান, আবার আইনি পথেই সেই রাম মন্দির পুনরুদ্ধার হয়েছে এবং আগামী 22শে জানুয়ারি সেই দিন পূজার্চনার মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই তার আগে সমাজ আমাদেরকে বহু কিছু দিয়েছে। রাম মন্দির আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সত্যের বিজয় হয়েছে, সেখানে বহু সংখ্যক মানুষ প্রাণও দিয়েছেন। বাংলা থেকে শরৎ কোঠারি, রাম কোঠারির মতো ভাইয়েরা প্রাণ দিয়েছেন। 500 বছরে 76 বার যুদ্ধ হয়েছে, 4 লক্ষ মানুষের হতাহত হয়েছেন, বহু সন্ন্যাসীও তার মধ্যে আছেন। তো এই সমস্ত বিষয় এসেছে। সমাজ আমাদেরকে, রাম মন্দির যখন তৈরি হয় তখন রাম নিধি সংগ্রহ হয়, প্রত্যেকটি পরিবার থেকে আমরা সেই নিধি সংগ্রহ করেছি। কারণ ওই যে রাম মন্দিরের জন্য যে অর্থ, সে হয়তো একটি কোম্পানি বা একটি মানুষ দিয়ে দিতে পারতেন, কিন্তু সার্বিকভাবে যখন প্রত্যেকটি হিন্দু সমাজের বা ভারতবর্ষের প্রতিটি মানুষের ওখানে অংশগ্রহণ থাক, 10 টাকা হোক, 10 কোটি টাকা হোক বা আরও বড়, তো সেটাই আমাদের চাওয়া ছিল শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে। তো সেটাই সম্পন্ন হয়েছে। আর আজকে যখন এই ভব্য জায়গায়, দিব্য পরিস্থিতিতে যখন সে মন্দির নির্মাণ হচ্ছে, তখন আমাদেরও সমাজের কাছে যাওয়া ভগবান শ্রীরামচন্দ্রের বার্তা নিয়ে। তো সেটাই আমরা 22 তারিখ যখন পূজন হবে, তখন সবাই হয়তো সেখানে থাকতে পারবে না, মাত্র 8000 লোক ওখানে থাকতে পারবেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এসেছেন, অনেক বড় কার্যকর্তা আছে, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তি আসবে। তাই আজকে যারা সারা ভারত এই রাম মন্দির নির্মাণে অংশগ্রহণ করেছিলেন, সবাইকে স্মরণ করে সবার কাছে আমরা যাব। সেই জন্য 1 থেকে 15 তারিখ রাম মন্দিরের গৃহ সম্পর্ক মহা অভিযান অংশগ্রহণ করবে সারা দেশ। তো বারাসাত যে জেলা আছে আমাদের বারাসাতে, সেই বারাসাতের জেলাতেও আমরা প্রত্যেকটি পরিবারের কাছে যাব এই 15 দিন ধরে, এবং সমস্ত কার্যকর্তা থেকে সাধারণ মানুষকেও আমরা আমাদের সাথে নেব। ভগবান শ্রীরামচন্দ্রের বার্তার সাথে সাথে তার যে প্রখ্যাত প্রসাদ আছে, সেই প্রসাদও আমরা মানুষের কাছে পৌঁছে দেব। আর আমরা আগ্রহ রাখব, যেদিন 22 তারিখ সেই পূর্ণ সময় আসবে, সেই 22 তারিখ সেই পূর্ণ সময়ে সারা বারাসাত জেলা, যেহেতু আমরা বারাসাতের মধ্যে আছি, বারাসাত জেলা যেটা আমাদের হিসাবের মধ্যে পড়ে, প্রত্যেকটি মঠ মন্দিরে যেন পুজো হয়, সেখানে প্রসাদ আসে, সাধারণ মানুষ এই প্রসাদের ভাগ পায় এবং সবার সহযোগিতা নিয়ে, এটা শুধুমাত্র সাংগঠনিক ব্যাপার নয়, প্রত্যেককে সাহায্য নিয়ে আমরা সেই পুজো করব। আর সন্ধ্যাবেলায় তার মধ্যে যখন 1 তারিখ থেকে 15 তারিখ আমরা বিভিন্ন বাড়িতে যাব, তাদের কাছে, মায়েদের কাছে আমরা আবেদন রাখব, 22 তারিখ সে দিব্য মুহূর্তের সন্ধ্যাবেলায় প্রত্যেকটি ঘরে যেন কমসে কম 5টি প্রদীপ জ্বলে। অধিক জ্বালাতে পারেন, কিন্তু কমসে কম 5টি প্রদীপ যেন আমরা সেদিনকে প্রত্যেকটি বাড়িতে জ্বালাই। আর সারা জেলা, সারা দেশের সাথে সাথে সারা জেলা যেন দীপময় হয়ে ওঠে, এটা আমরা আবেদন রাখব। আর আশা করি সারা বারাসাতের সমগ্র মানুষজন এই আবেদনে সাড়া দেবে। আর আমাদের সমস্ত মানুষ সবাই একত্রিত হয়ে আমরা প্রত্যেকটি পরিবারে যাব রামচন্দ্রের বার্তা নিয়ে, তার প্রসাদী নিয়ে। এইটুকুনি আমাদের তরফ থেকে বলার আছে। আর আমি সমাজকেও আহ্বান করব, আপনারা যেন সবাই মিলে, এ যেন কোনো সাংগঠনিক কার্যক্রম নয়, এটা সামগ্রিক হিন্দু সমাজের কার্যক্রম, এই কার্যক্রমে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এইটুকুনি আমার বলা। জয় শ্রীরাম।